Assalamu alaikum, dear student of class 7. Today I am going to discuss about chapter 4, Agriculture and Climate. আজকে আমি চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4 এর টাইটেল হলো Agriculture and Climate. In this chapter, agricultural season features of agricultural season, Rabi harvest, Kharif crops, season neutral harvest, and the characteristics of these crops have been discussed first. এই অধ্যায়ে আমরা প্রথমে এগ্রিকালচারাল সিজনস, রবি হারভেস্ট, খরিফ ক্রপ, সিজন নিউট্রাল হারভেস্ট এবং এই সকল ফসলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। Later, the impact of weather and climate on harvest has been described. এরপরে ওয়েদার এবং ক্লাইমেট নিয়ে আলোচনা করব। তো আমরা চ্যাপ্টার 4 এর ভিতরে পড়ব লেসন 1, কারণ লেসন 1 তোমাদের রিভাইজড সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত, মানে রিভাইজড সিলেবাসের ভিতরে লেসন 1 রয়েছে। লেসন 1, the title of lesson 1 is agricultural season, কৃষি মৌসুম। From our reading of chapter 4, in the class 6, we learned about the significance of weather. আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 4 এ জেনেছি যে কৃষিতে ওয়েদার এবং ক্লাইমেটের কি ভূমিকা রয়েছে। এই ভূমিকা সম্পর্কে আমরা ক্লাস 6 এ জেনেছি। What crop will grow in which area depends on the climate of that particular region. কোন ক্রপ কোন এরিয়াতে হবে সেটি পার্টিকুলার রিজিয়ন এর ক্লাইমেটের উপর নির্ভর করে। So, to know about the types of harvest of an area or a country, we should be aware of climate of that region or country. আমরা যদি হারভেস্ট এর টাইপ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে ওই নির্দিষ্ট এরিয়ার ক্লাইমেট সম্পর্কে জানতে হবে। টেম্পারেচার, রেইনফল, উইন্ড ফ্লো, সানলাইট, এয়ার প্রেশার, হিউমিডিটি এক্সেট্রা আর দ্য এলিমেন্ট অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার এবং ক্লাইমেটের এলিমেন্টগুলো হলো টেম্পারেচার, রেইনফল, উইন্ড ফ্লো, সানলাইট, এয়ার প্রেশার, হিউমিডিটি, এগুলো। These are the elements that impacts harvest. এই উপাদানগুলো হারভেস্ট করার সময় প্রভাব বিস্তার করে। If we consider the geographical location of Bangladesh, sea level and distance from the sea, temperature, humidity and rainfall, it becomes noticeable that the climate of Bangladesh is a subtropical monsoon type. যদি আমরা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভূতাত্ত্বিক অবস্থান দেখি তবে আমরা দেখব যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং সমুদ্র থেকে বাংলাদেশের যে দূরত্ব, তাপমাত্রা, আর্দ্রতা বা হিউমিডিটি, রেইনফল, এগুলো সব কিছু বিবেচনা করলে বাংলাদেশ হলো একটি সাবট্রপিক্যাল মনসুন টাইপের একটি কান্ট্রি। মানে এখানে খুব বেশি গরমও না, খুব বেশি শীতও না, একে বলা হয় সাবট্রপিক্যাল মনসুন। ইট ফলস ইন টেম্পারেট টাইপ, এটি টেম্পারেট টাইপ। মডারেট রেইনফল, মডারেট উইন্টার, ময়েস্ট সামার আর দ্য মেইন অ্যাসপেক্টস অফ দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ক্লাইমেটের মেইন যে বৈশিষ্ট্য সেটি হলো এখানে রেইনফল মোটামুটি, টেম্পারেচার, উইন্টারটা টেম্পারেট আর সামারটা ময়েস্ট।
This type of climate is very much favorable for agricultural production. এই ধরনের ক্লাইমেট এগ্রিকালচারের প্রোডাকশনের জন্য খুব বেশি উপযোগী। The cropping period taken from seed sowing to maturity of crop through its physiological growth, production of flowers and fruit is considered as cropping season for the particular crop. একটি ক্রপের ক্রপিং সিজন এর মধ্যে রয়েছে সেই ক্রপের সিড সোয়িং থেকে শুরু করে ম্যাচিউরিটি পর্যন্ত সব কিছু। তার মধ্যে আছে ফিজিক্যাল গ্রোথ, ফ্লাওয়ার এর প্রোডাকশন, ফ্রুটের প্রোডাকশন ইত্যাদি। দিস ইজ টাইম রেঞ্জ বিটুইন সিডলিং and the reaping is known as the season of harvest. তার মানে সিডলিং এবং রিপিং এর মাঝখানে যে সময়, সেই সময়টাকে বলা হয় হারভেস্টের সময়, হারভেস্টের মৌসুম বা সিজন। গ্রোথ অফ different type of crops in different areas of Bangladesh depends on climate of Bangladesh. বাংলাদেশের বিভিন্ন ক্রপসের গ্রোথ বিভিন্ন ক্রপসের গ্রোথ এর টাইপসের উপর ভিত্তি করে বাংলাদেশকে কয়েকটি সিজনে ভাগ করা যায়। For growing crops, a calendar year has been divided into seasons. Number A is Rabi season, B is Kharif season. A. Rabi season. Period between Ashwin and Phalgun is called the Rabi season. Ashwin এবং ফাল্গুন মাসকে বলা হয় রবি সিজন। At the onset of this season, Bangladesh experiences rainfall. এই মৌসুমের শুরুতে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়, বাট ইট রেইনস ভেরি স্লাইটলি, কিন্তু এই বৃষ্টিটা খুব অল্প পরিমাণে হয়। অর্থাৎ রবি মৌসুমের শুরুতে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়, কিন্তু অল্প পরিমাণে হয়। ডিউরিং দ্য সিজন, দ্য টেম্পারেচার, হিউমিডিটি ইন দ্য উইন্ড অ্যান্ড রেইন, অল দিস বিফল ইন দ্য লেস অ্যামাউন্ট। এই সময়ে টেম্পারেচার, হিউমিডিটি এবং বৃষ্টিপাত সব কিছুই সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। নাম্বার বি, খরিফ সিজন। A spell between Chaitra and Bhadra is known as Kharif season. চৈত্র এবং ভাদ্র মাসকে খরিফ সিজন বলা হয়। This season is divided into two phases. এই সিজনকে দুটো ফেজে ভাগ করা যায়। Number 1 is Kharif 1 or summer and number 2 is Kharif 2 or rainy season. Kharif 1, time span from Chaitra to Jyeshtha is called Kharif 1 season or summer. চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে বলা হয় খরিফ 1 season অথবা summer season. During this season, the temperature tends to be high. এই সিজনে টেম্পারেচার বেশি হয়, and the storms and hailstorms occur sporadically. এই সময়ে টেম্পারেচার খুব বেশি হয় এবং ঝড়, শিলাপাত এগুলো মাঝে মাঝে হয়ে থাকে। খরিফ 2, the time from Ashar to Bhadra is known as Kharif 2 or rainy season. আষাঢ় থেকে ভাদ্র এই সময়টাকে বলা হয় খরিফ 2 সিজন অথবা রেইনি সিজন।
ডিউরিং দিস টাইম ইট রেইনস হ্যাভিলি, এই সময় খুব জোরে বৃষ্টিপাত হয়। এয়ার কন্টেইনস হাই হিউমিডিটি, এয়ারের মধ্যে বেশি হিউমিডিটি থাকে। অ্যান্ড দ্য টেম্পারেচার টেন্ডস টু বি মডারেট, এবং টেম্পারেচার মাঝারি হয়ে যায়, অর্থাৎ টেম্পারেচার খুব বেশিও থাকে না, খুব কমও থাকে না। The crops that are affected by temperature, rain, humidity, duration of day length, etc. are categorized on the basis of season. এই সিজনের ওপর ভিত্তি করে ক্রপসটি টেম্পারেচার, রেইন, হিউমিডিটি, ডিউরেশন অফ লেংথ অফ ডে এগুলোর দ্বারা ক্যাটাগরাইজ করা যায়। This classification is not that much applicable to perennial crops like fruit trees, social forestry, and medicinal crops. Perennial tree যেমন ফ্রুট ট্রিজ, সোশ্যাল ফরেস্ট্রি এবং মেডিসিনাল ক্রপসগুলো এই শ্রেণী বিভাগের ভিতরে পড়ে না। তার মানে এই ক্লাসিফিকেশন গুলো ফ্রুট ট্রি, সোশ্যাল ট্রি, মেডিসিনাল ক্রপস এর মধ্যে পড়ে না। তো এই আজকে আমরা যা শিখলাম তার একটা সামারি আমরা শিখব। From our reading of chapter 4, আমরা চ্যাপ্টার 4-এ এই এগ্রিকালচারাল সিজন সম্পর্কে কিছু ধারণা পেয়েছিলাম। মানে এখানে আবহাওয়া এবং জলবায়ু, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম। তো আমরা এই ধারণা থেকে এই চ্যাপ্টারটা আমরা কিছুটা বোঝার চেষ্টা করেছি। আমরা জানি যে বাংলাদেশের যে পজিশন, গ্লোবাল যে পজিশন, সেই পজিশনে অনুযায়ী বাংলাদেশে টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল এগুলো মডারেট হয়ে থাকে এবং এগুলো মডারেট হয়ে থাকে এবং এগুলোর কারণে আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনটা বেশ ভালো হয়ে থাকে, কারণ খুব বেশি শীত না, খুব বেশি গরম না, এই কারণে প্রোডাকশনটা খুব ভালো হয়। এরপরে আমরা দেখেছি যে এগ্রিকালচারাল সিজনকে দুই ভাগে ভাগ করা যায়, রবি সিজন, খরিফ সিজন। রবি সিজনের যে ডিউরেশন আমরা জানলাম সেটা হলো আশ্বিন থেকে ফাল্গুন। খরিফ সিজনের ডিউরেশনটা হলো চৈত্র থেকে ভাদ্র। এরপরে আরও জানলাম খরিফ 1 সিজন চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত রয়েছে এবং খরিফ 2 এর টাইম স্প্যানটা হলো আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। This is all for today's class. In the next class, I will discuss another lesson. Thanks for watching this video.